তাইলে সেলিম ভাই, মাস্টারদের সাথে তো বৈঠক শেষ হইল। ওনাদেরকে যেভাবে বলছি, ওনারা যদি ঠিক সেইভাবে কাজ করে তাহলে ওদের পরিকল্পনা নষ্ট করা সম্ভব। আপনিও চোখ কান খোলা রাখেন, যেখানে কোনো অকারেন্স দেখবেন সাথে সাথে আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ শামসু, ওনারা যদি সচেতন থাকে তাহলে আমরা ওদের এই পরিকল্পনা আটকাতে পারবো। তবে শামসু, আমাদেরকেও কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে যদি কোনো পদক্ষেপ আমরা ভুল করি তাহলে কিন্তু এতে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্রেসিডেন্ট কিন্তু পার্সোনালিভাবে তোমাকে আর আমাকে এই দায়িত্বটা দিয়েছে, তাই শত কষ্ট হলেও আমাদের এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কোনোভাবেই ওদেরকে সফল হতে দেওয়া যাবে না, যে কোনোভাবে হোক ওদের এই পরিকল্পনা আটকাতে হবে। তা তো অবশ্যই সেলিম ভাই। আমাকে আপনার কি মনে হয় এই শামসুর মাথায় কাঁঠাল ভেঙে খাবে এত বড় ক্ষমতাশালী লোক ওরা এখনো হয়ে উঠতে পারে নাই? ওরা যদি গাছের ডালে ডালে ঘুরে তাহলে কোপা শামসু সেই গাছের পাতায় পাতায় থাকে। ওরা যে বুদ্ধি করে আনবে তার বিপরীত বুদ্ধি অল টাইম আমার সাজানো আছে। আপনি টেনশন করেন না, ওরা কোনোভাবেই ওদের এই ঘৃণ্য কাজ পরিকল্পনা সফল করতে পারবে না। কোপা শামসুর কানে যেহেতু একবার এই খবরটা পৌঁছে গেছে, তাহলে আমার জীবন দিয়ে হলেও ওদের এই পরিকল্পনা আমি আটকাবো। আপনি টেনশন করেন না, নিশ্চিন্তায় থাকতে পারেন। তাহলে শামসু, আমি তো বাসার কাছে আইসা পড়ছি, আমাকে নামিয়ে দিয়ে তুমি তাহলে বাসায় চলে যাও। পরে কি হয় না হয় আমার সাথে সব কিছু শেয়ার কইরো। কখন কোন পদক্ষেপ নিবে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আমিও দেখি কি করা যায়। আর তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে একটু আলোচনা করো। সারা বাংলাদেশে পুলিশ প্রোটেকশন একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, সমস্যা নাই। আমি আপনারা সব কিছু আপডেট খবর জানাবনি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও আমি কথা বলে রাখবনি। আপনি তাহলে নামেন আর সাবধানে থাকেন। শত্রু কিন্তু আমাদেরকে চারদিক দিয়ে ঘেরাও করে ধরেছে, তাই চোখ কান খোলা রেখে সবসময় চলাফেরা করেন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম সালাম। শামসু, তা দাঁড়াই আছিস কেন? বসেক। তারপর কি অবস্থা শামসু? কোথা থেকে আসলি তুই? সেই সকালে বের হয়েছি, দেখলাম তোরে। সারাদিন তো তোর আর কোনো খোঁজ খবর ছিল না। প্রেসিডেন্টের সাথে কি বিষয়টা নিয়ে কথা বলছিলি? প্রেসিডেন্টকে কিন্তু বিষয়টা অবগত করতে হবে। একা একা আবার কোনো কিছু করিস না। হ্যাঁ গুরু, প্রেসিডেন্টের সাথে দেখা করছিলাম। সেলিম ভাইয়ের আমি প্রেসিডেন্টকে সকল বিষয়ে খুলে বলেছি। উনি তো বিষয়টা শোনার পর খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। ক্ষমতার লোভে ওরা এত বড় ঘৃণিত কাজ করবে সেটা প্রেসিডেন্ট
বিশ্বাসই করতে চাইছিল না। পরে প্রেসিডেন্ট আমাদের উপর এই দায়িত্বটা দিয়েছে, যে কোনোভাবেই ওদের এই পরিকল্পনা সেলিম ভাই আর আমাকে রুখে দিতে হবে। প্রেসিডেন্ট সম্পূর্ণ দায়িত্ব আমাদের কাঁধেই দিয়েছে, আর বিষয়টা খুবই গোপনীয়তার সাথে আমরা হ্যান্ডেল করতেছি। দেখা যাক কি হয়। ওদের এই পরিকল্পনা সম্পর্কে যে শুনবে সেই তো অবাক হবে। এটা অবাক হওয়ার মতোই কথা। এটা কোনোভাবেই একজন সচেতন নাগরিক করতে পারে না, যেটা ওরা করতে চাইতেছে। তবে শামসু, বিষয়টা কিন্তু তুই খুবই গুরুত্বের সাথে দেখবি। কোনোভাবেই যেন এখানে কোনো রকমের ভুল পদক্ষেপ না হয়, সেই দিকে একটু ফোকাস রাখিস। এখানে কিন্তু তোকে খুব সাবধানতার সাথে কাজ করে যেতে হবে। ওরা কিন্তু যে কোনো মুহূর্তেই আক্রমণ চালাতে পারে, তাই সব সময় সচেতন হয়ে থাকিস শামসু। আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর পাকের রহমত যদি আমার উপর থাকে, অবশ্যই আমি ওদের এই পরিকল্পনা রুখে দিতে পারবো। আমি শামসু আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব ওদের এই পরিকল্পনা রুখে দেওয়ার জন্য। কোনোভাবে এটা আমি বাস্তবায়ন করতে দেব না। আজকে স্কুল কলেজের সকল শিক্ষকদেরকে ডেকেছিলাম, তাদেরকে নিয়ে বৈঠক করেছি। তাদেরকে আমরা সচেতন থাকতে বলেছি। স্কুলের বাইরে যদি সন্দেহমূলক কারো পদক্ষেপ চোখে পড়ে, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বিষয়টা জানানোর জন্য তাদেরকে বলা হয়েছে। এটা খুবই ভালো পদক্ষেপ নিয়েছিস শামসু। তারাও যদি পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকের মতো সচেতন থাকে, তাহলে খুব শীঘ্রই তুই ওদেরকে ধরতে পারবি। আর সব স্কুল কলেজের সামনে পুলিশ বাহিনীকে সিভিলে চলাফেরা করতে বল। যাকে সন্দেহজনক মনে হবে তাকে যেন সাথে সাথে আটক করা হয়। শামসু, সারাদিন অনেক খাটাখাটনি করছিস, এবার ভিতরে গিয়ে ফ্রেশ হ। বিকেলে তোর সাথে আবার কথা বলবো নি। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যাইছে একজন মহাব্যস্ত লোক, কাম নাই কাজ নাই, দলের বড় একটা পদ নিয়া বইসা আছে। 2 দিন পর পর পার্টি অফিসে আইসা শুধু গাটা দেখাইয়া আবার চইলা যায়। তা তোর পার্টি অফিসে আসার কি দরকার? বাসায় শুয়া থাকতি। সকল কাজ কাম তো আমরাই করতেছি। পার্টি অফিসে 2 দিন পর পর মুখ দেখানোর জন্য না আসলেই হয়। এইভাবে 2 দিন পর পর পার্টি অফিসে আসার কোনো দরকার আছে? কোনো কাজ নাই কাম নাই, হুদাই দলের সেক্রেটারির পদ একটা নিয়া বইসা আছিস। এইভাবে কি আর দল চলে নাকি? সব কাজ আমরাই যদি করি তাহলে তুই দলের সেক্রেটারি কেন? কিরে তোতা, তুই আর শফিক ভাই কি রাজনীতি একদম ছাইরা দিলি নাকি? তোদের হাব ভাব দেখে তো মনে হয় তোরা আর রাজনীতি করবি না, অন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছস নাকি? ফোন দিলে তো করে খুঁজা পাওয়া যায় না,
কোনো প্রোগ্রামে দেখি না। তোরা দুইজন যে কি শুরু করছস কিছুই কিন্তু বুঝা উঠতে পারতেছি না। যদি রাজনীতি না করস সেটা সরাসরি বইলা দে। এইভাবে তোদেরকে নিয়ে আর রাজনীতি করা সম্ভব না। আর যদি রাজনীতি করস তাহলে সেইভাবে কর, মাঠে অ্যাক্টিভ থাক, আর নইলে করার দরকার নাই। দেখেন চাচা, এত খোসা মাইরা কথা বলবেন না। আপনারা সকলেই জানেন আমি কিন্তু এমনি এমনি ঢাকাতে পইরা আসছিলাম না। আমার চোখের সমস্যা, তাই ইমার্জেন্সি ভাবে আমার চোখটা অপারেশন করা লাগছিল। ডাক্তার আমেরিকা থেকে আইছে, আবার চলে যাইব। যদি এই মুহূর্তে আমার চোখের অপারেশনটা না করাইতে পারতাম তাহলে আগামী 6 মাসের ভিতরেও আমি তার শিডিউল পাইতাম না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করার আছে? সকলেই তো দেখতেছেন আমার চোখ আগে কেমন ছিল আর এখন কেমন আছে। তাই আপনারা বারে বার শুধু আমার এই অসুস্থতা নিয়েই কথা বলেন। এই কথাটাই তো মাস্টার আর হাবিব রে কোনোভাবে বুঝাইতে পারতেছি না। ওরা মনে করতেছে আমরা মনে হয় বিরোধী দলের আন্দোলনের ভয়ে ঢাকা পালাইয়া গিয়েছি। কিন্তু ওদের কথাটা জানা উচিত যে আমরা কিন্তু বানের জলে বাইসে আইসা রাজনীতি শুরু করি নাই। সে ছাত্র জীবন থেকেই এই রাজনীতির সাথে জড়িত। তাই আমাদেরকে ভয় দেখিয়ে মাঠ থেকে আউট করার মতো ম্যান কিন্তু এখনো তৈরি হয় নাই। এই কথাটা ভালোভাবে সবাই বুঝা নিও। এরকম ভাইটাল পোস্টে আমরাও এক সময় ছিলাম। হইছে ওই এক চোখ ভালো হইতে যে কত বছর সময় লাগবো সেটাই এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। 2 দিন পর পরই চোখের বাহানা। এখন দেখমনি আবার নতুন কইরা কোন বাহানা দেন। এক চোখের জন্য তো 6 মাস পার করলেন। রাজনীতিতে সক্রিয় থাকতে চান না সেটা বলেন। আপনার তাও পোস্ট পদবি আছে, আমার তো তাও নাই। তবুও কি আমি দল ছেড়ে গিয়েছি নাকি? সকাল সন্ধ্যা দলের জন্য কাজ করে যাচ্ছি। দল এখন সংকটময় মুহূর্তে। আমরা নেতাকর্মীরা যদি পাশে না থাকি তাহলে কিভাবে হবে? দেখেন চাচা, এরকম কোনাইসা কথা বলবেন না। আমার তো মনে হইতেছে আমার চোখ ভালো হওয়াতে আপনি মোটেও খুশি হন নাই। যদি আজকে আমার জায়গায় আপনি থাকতেন তাহলে ঠিকই নিজের দরদ বুঝতে পারতেন। নিজের চোখ ভালো আছে তো, তাই অন্যজনকে কোনাইসা কথা বলতে পারেন। এক চোখ কানা হইলে তখন বুঝতে পারতেন যে কত দানে কত চাল। আজ কতটা দিন যাবৎ এই চোখটা নিয়ে দৌড়াদৌড়ি পারতেছি, আর আপনারা এটাকে সাধারণ বিষয় হিসাবে ধরে নিচ্ছেন। এটাই আপনাদের রীতিনীতি। হাইরে মানুষ দুনিয়ার। কথায় আছে না, দুপায়ার কোনো উপকার করতে নাই। তুই আবারও সেই কথা সত্যতা প্রমাণ করলি। কেরে তোতা, শামসুর লগে যখন গ্যাঞ্জাম কইরা শামসু তরে ঢাকায় উঠাই নিয়ে গিয়েছিল তখন তরে কে বাঁচাইছিল? কাদের বাইরে দিয়া তো
আমি তদবির কইরা তোরে সারাই নিয়ে আইছিলাম, আর এখন সব কিছুই ভুলে গেছস তাই না? এখন বলতাছস আমি তোর ক্ষতি চাই। যদি আমি তোর ক্ষতি চাইতাম তাহলে আজকে তো তা তুই এই জায়গায় দাঁড়াইয়া আমার সামনে কথা বলতে পারতি না। শামসুরে যদি কাদের বাইরে দিয়া আমি কথা না বলাইতাম তাহলে তো তোর অস্তিত্বই খুঁজে পাওয়া যাইতো না। এখন তো সব দোষ আমারই হবে। আপনি তো এখন সাধু সাজছেন। শামসুর লগে এই পর্যন্ত আমার যত জ্ঞানজাম হয়েছে সব কিছুই তো আপনার জন্যই হয়েছে। আপনার কথা মতো পদক্ষেপ নিয়েই তো শামসু ভাইয়ের সাথে আজকে আমার দূরত্বটা তৈরি হয়েছে। আর আপনি সুযোগ বুঝা আর নিজের লাভের জন্য ঠিকই শামসু ভাইয়ের সাথে গলা মিলাইছেন। আপনারা হচ্ছেন সুবিধাবাদী লোক। আপনাদেরকে চেনাটা খুবই মুশকিল। আপনারা যে কি করতে পারেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। এতদিন যাবৎ আপনার সাথে চইলা ঠিকই চিনতে পারছি। দেখ একটু তা উল্টাপাল্টা কথা বলিস না। আমি কি তোরে বলছিলাম বাইরে থেকে কিলার ভাড়া করে নিয়ে আইসা শামসুর উপর আক্রমণ কর? নিজে পাকনামি কইরা শামসুর উপর অ্যাটাক করতে গিয়েছিলি, আর যখন ধরা খাইছস তখন সব দোষ আমার ঘাড়ে চাপাইতাছস তাই না? কথাবার্তা একটু হুশ জ্ঞান কইরা বলিস। মাথা মুতা গরম হইলে কিন্তু খবর খুব খারাপ আছে বইলা দিলাম। উল্টা পাল্টা কথা বলবি না। পার্টি অফিসে নেতা কর্মীরা আছে, সকলের সামনে কিন্তু অপমানিত হইবি। তাই কার সাথে কোন ধরনের কথা বলতে হয় একটু খেয়াল কইরা তারপর কথা বলিস। আপনার মতো ভণ্ড লোকের সাথে কি সাবধানে কথা বলতে হইবে? আপনি কি করতে পারবেন করেন তো দেখি। কিসের জোর দেখায় আপনি এত কথা বলেন? আমরা কিন্তু বগুড়ায় ভাইসা আসি নাই, কথাটা মনে রাখেন। দুদিন পর পরই শুধু ক্ষমতার দাপট দেখান না। শামসু ভাই যদি এখন মাথার উপর থেকে হাত সরায় নেয় তাহলেই তো আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। অথচ বড় বড় লেকচার ঠিকই মাইরা যান। তুই কারে বন্ড বলিস? আজকে হাবিব রে তুই চিনস না তাই না? এ হাবিব ভিতরে রাজনীতি শিখাইছে। এই পর্যন্ত তোরে কে নিয়ে আইছে রে? এ বেইমান, ছিলি একটা ওয়ার্ডের সামান্য মেম্বার, সেখান থেকে আজকে জেলার সেক্রেটারি হইছস। এই সব কিছুই এই হাবিবের জন্যই সম্ভব হয়েছে। আর এখন এই হাবিবকেই বন্ড বলস তাই না? 2 দিন আগেও তো এলাকায় এলাকায় মানুষের চাল ডাল আর গম মাইরা খাইতি, আর এখন তো বড় বড় ব্যবসা করতেছিস, বড় বড় দান মারতেছিস। এইগুলো সব কিছুই কিন্তু এই হাবিবের জন্যই সম্ভব হয়েছে। না না, এই কথা বলেন না। সবাই নিজের স্বার্থের জন্য তোতারে শুধু ইউজ করে গেছে, আর তোতা আজকে এই জায়গায় আইছে এটা তোতার নিজস্ব যোগ্যতার কারণে। কেউই তোতাকে এই জায়গায় নিয়ে আসে নাই, সবাই শুধু তোতারে ইউজ করে গেছে। হ্যাঁ হাবিব ভাই, আপনারা কি শুরু করলেন বলেন তো দেখি? বাইরে কত ছেলে পেলে আছে দেখছেন? যদি ওরা ভিতরের এই খবর জানতে পারে তখন ছেলে পেলের সামনে কি কেউ
মুখ দেখাইতে পারবেন? চুপ থাকেন তো ভাই, এত কথা বলার তো দরকার নাই। এই তো তা, কথা কিন্তু বেশি হয়ে যাইতেছে, থামেক এবার। শোনেন, সকলের উদ্দেশ্যে বলি, ব্যক্তিগত যার যত যায় ঝামেলা আছে সেইগুলো ঠিকঠাক করে আগামীকালকে থেকেই সকলে মাঠে নামবেন। এই তোতা, তোর কলেজের যত ছেলেপেলে আছে সবাইকে বলে দিবি কলেজের ভিতরে যেন বিরোধী দলের পোলায় পানেরা কোনো রকমের গ্যাঞ্জাম করতে না পারে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি রিয়াদকে সব কিছু বুঝিয়ে দিবনি। ছেলেপেলেরা কেউ গ্যাঞ্জাম করতে পারবে না। তাহলে এখন ওটা হোক, বাইরে ছেলেপেলে অপেক্ষা করতেছে। আমরা এখন মিছিল নিয়ে বনানী মোড়ে যাব। ওইখানে বিরোধী দলের নেতারা গুড়গুড় করতেছে, যে কোনো মুহূর্তে একটা গ্যাঞ্জাম পাকাইতে পারে। তাই এখন আমাদেরকে ওইখানে অবস্থান করতে হবে।